সেটা চেষ্টা করি। আমি আজকে যে ওনার যে 117তম বার্ষিকী উদযাপন আমরা করছি, ওনার প্রতি শ্রদ্ধা শুধুখালি নিবেদন আমি করবো না, আমি বলবো যে প্রতিটা মানুষ ওনার সম্পর্কে জানা উচিত। একটু আগে আমাদের যে মহারানী থেকে বলল মহাদয়া বলছিলেন যে তৎকালীন সময়ে আমরা দেখেছি যে ঢাকার মধ্যে রায়পুর একটা শহর সম্ভব, সেখানে যখন দাঙ্গা লাগে মানুষ সেখান থেকে চলে আসছে দরজা খুলে দিয়েছেন এবং শুধু থাকার জন্য না, খাওয়ার ব্যবস্থা উনি করেছেন। এইরকম একটা মহারাজ যে জাতি জনজাতি সবাই মিলে মানুষ মানব ধর্মটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। কোন রকম ডিভাইডেড পলিসি করতেন না। আমার মনে আছে যে বুদ্ধ মন্দিরে আমরা যাই, বেলু মন্দির, বুদ্ধ মন্দিরে, সেখানেও খুব সম্ভব 1942-তে 42 আগে 41 পুষ্পে সেখানে উনি বুদ্ধ মন্দির স্থাপন করেছেন, ইফ আই এম নট রং। তো সেই জায়গার মধ্যে হিন্দু ধর্মের হয়েও উনি সেখানে বুদ্ধ ধর্মের প্রতি সম্মান জানিয়ে বুদ্ধ মন্দির করেছিলেন। আমাদের এখানে অনেক মসজিদের ক্ষেত্রে ওনার ডাইরেক্ট অনেক মসজিদ এখানে করেছেন। আর আমরা তো চাই আমরা এইভাবে সবাই মিলে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস, সবকা প্রয়াস, এটা কিন্তু মানে শুধু একটা স্লোগান না, এটা সত্যিকারের অর্থে করার তাগিদে আমাদের এটা করা উচিত। কিন্তু কিছু লোক আছে নানা রকম ভাবে চেষ্টা করে যে কিভাবে ডাইভার্ট করা যায়, মানুষকে বিভ্রান্ত করবো, আর তার মধ্যে নিজের রুটি খাচ্ছে। এই তো অবস্থা আমরা এখন দেখছি। অপোজিশন লিডার কি বলছে, ভোট চুরি করেছে করে রাহুল গান্ধী খুব হুমকি করছে। আগে আগে নিজে বানানো দেখা যে আরো 4টা আন্দোলন আপনার দিকে কিন্তু থাকে, আপনাদের সময় কি করেছে সেম সেম সেম। আর সেই জায়গার মধ্যে মানুষ তো বুঝতে পারছে, যেখানে ইলেকশন কমিশন বলছে যে আপনারা একটা প্রমাণ পর্যন্ত আপনারা দেখাতে পারেন, আর এখন বাইরে এসে উচ্ছেদ করছে। যখন ইলেকশন হয়েছে তখন তো আপনারা কিছু বলেননি, বারবার আপনাকে টাকা হয়েছে কোনো ভুলভ্রান্তি আছে কিনা তখন তো কিছু বলেননি। এখন হয়েছে আপনারা পার্লামেন্টের একটা মানে সমস্যার সৃষ্টি করে বাইরে এসে উচ্ছেদ করছে। এইগুলো মানুষ খাবে না, কারণ আপনাদেরকে মানুষ দেখে নিয়েছে ইউ আর অল টেস্টেড, 100 বার হতে পারেনি। সেই জায়গায় এখন বাইরে এসে এবং মিডিয়ার মাধ্যমে চেষ্টা করছে যে একদম সত্যের জয়ের জন্য ওরা চেষ্টা করছে। অদ্ভুত লাগছে ভারতকে যেভাবে এখন চলছে এবং সেইগুলো আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের যেসব কাজ তার উপর ভিত্তি করে আমাদের রাজ্য সরকারের সেইভাবে আমাদের এইসব নিজের ব্যক্তিদের প্রতি আমাদের সম্মান জানিয়ে আমাদের কাজ করা উচিত। উনি 1942-তে ভাবা যায় ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট আগরতলাতে উনি স্থাপন করেছেন। ভাবা যায় এগুলো তো আমরা কোনোদিন আমরা ভাবতে পারিনি এবং সম্মান দেওয়া হয়নি। আমরা এসে মাননীয় প্রধানমন্ত্রী নিজে এসে উনার প্রতি সম্মান দিয়ে মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট করেছেন। প্রায় যে তাম্র মূর্তি আমরা ওখানে স্থাপন করেছি, নতুন যে এখন এয়ারপোর্টটা হয়েছে সেখানেও আমরা ওনার পূর্ণবয়ব যে মূর্তি সেখানে আমরা স্থাপন করেছি। আমরা সম্মান দিতে জানি, কিন্তু অনেক সময় অনেকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কেউ কাউকে বাদ দিয়ে কেউ যদি মনে করে আমি আইসোলেটেড হয়ে আমি কাজ করবো, কোনোদিন না নিজের উন্নতি হবে, না রাজ্যের উন্নতি হবে, না নিজের যে চিন্তা ভাবনা সেটারও উন্নতি হবে। আমরা চাই আগামী প্রজন্মে যারা এখানে ছেলে মেয়েরা আছেন, যারা আগামী দিনের প্রজন্ম, তাদের কাছে একটা সুস্থ পরিবেশ, সুস্থ মানসিকতা, সুস্থ বিকাশের রাস্তা দেখা, সেই বিষয়ে আমরা কাজ করছি যাতে এটা সুন্দরভাবে যে ভারতবর্ষ সনাতন যে সনাতন কথা বলে, অর্থাৎ কি সনাতন দেশ মানে তার এই দেশ কবে হয়েছে তার শেষ কে বলতে পারবে। সনাতনের অর্থ হচ্ছে আপনি গুণেও শেষ করতে পারবেন না। এই ইংরেজরা এখানে আক্রমণ করেছে, মোগলরা এসে আক্রমণ করেছে, বহু জায়গায় ইজিপ্টের এখন সভ্যতা ওই মিউজিয়ামে চলে গেছে, গ্রিক সভ্যতা নেই এখন। কিন্তু ভারত এত আক্রমণের পরও ভারত কিন্তু ভারতের জায়গায় আছে এবং আগামী দিনও থাকবে। সেটাই আমাদের কালচার, আমাদের কৃষ্টি সংস্কৃতি, আমাদের যে পরম্পরা, তার উপর ভিত্তি করে ভারত
সেখানে থাকে। প্রায় 600টা মতো আমাদের ভারতবর্ষের মধ্যে জনজাতি গোষ্ঠী আছে, তার মধ্যে ত্রিপুরাতে 19টা জাতি গোষ্ঠী আছে। কিছুদিন আগে আমাকে যখন নির্বাচন করা হলো আমাদের পার্লামেন্টে, সেখানে রাজ্যসভার সদস্য হিসাবে আমি ধারণা কমিটি নিয়ে আমার জোরালো বক্তব্য আমার রাখতে হয়েছে। আমি প্রথমে বুঝতেই পারিনি ধারণা কমিটি এটাই আগে থেকে, কিন্তু সেটা লোকসভায় হয়েছে, রাজ্যসভায় পাশ না হলে সেটাকে মান্যতা দেওয়া হবে না। অর্থাৎ এই যে কুকির থেকে একটা অংশ, সেটা হচ্ছে ধারণা কমিটি। আমি জোরালো রাখলাম, সেখানে 1 ঘন্টার মাধ্যমে আমি সমস্ত ইনফরমেশন নিলাম এবং সেটা থাকতো, কিন্তু সেটা কিন্তু সাবস্ক্রাইব আমি এখনো অনেক। সেদিন আমি ক্যাবিনেটে এই বিষয়ে কথা বলছিলাম, যখন আমি বললাম যে জনজাতি গোষ্ঠীর যারা সমাজকর্মী তাদেরকে 2000 টাকা করে আমাদের সরকার আসার পর তাদেরকে সম্মান দেওয়া হচ্ছে। এবং সেখানে জনজাতি গোষ্ঠীর মধ্যে থেকে আওয়াজ তুলেছিল যে অনেক আছে, 3 বছর পর আমাদের রিপোর্টেড যে চেঞ্জেস কি চেঞ্জ, যে সমাজকর্মীদের মধ্যে অনেক চেঞ্জ হয়। তা আমি বললাম তাহলে কি হবে, বলে না, ওদের যদি কেউ অনেকে আছে অলরেডি সরকারি চাকরি করে, অনেকে আছে রিটায়ারমেন্টে করার পর তাদেরকে একটা রিটায়ারমেন্টের বেনিফিট তাদেরকে দেওয়া হবে। আমি বললাম না, দিয়ে দিতে হবে। শুধু উঠানো না, আমি মাত্র 10 জন এখন পর্যন্ত পেয়েছি। তো 19টা জাতি গোষ্ঠী হলে 10 জন কি করে পায়, তারপরে কাউন্ট করে দেখা গেল যে মাত্র যদি এটা উঠানো যায় তাহলে 12 থেকে 13 হবে, এর বেশি না, 14 জন হবে। আমি বললাম তাহলে আমাদের জনজাতি গোষ্ঠী কত আছে, 19 জন তো আছে। সবার কিন্তু জনজাতি গোষ্ঠীর সমাজকর্মী সিস্টেম নেই। তা আমি বললাম জনজাতি সিস্টেম যদি নাও থাকে তাহলে প্রধান করতে হবে, কাউকে হেড বানাতে হবে। আমরা চাই ইনক্লুসিভ, সবাই এত ভালো। তো সেই জায়গায় আমরা এখন খবর নিলাম যে প্রায় 50টা জনজাতি গোষ্ঠী ত্রিপুরাতে অলরেডি রেজিস্টার। তাহলে 50 জনজাতি গোষ্ঠীকে কেন 5,000 টাকা করে দেবে? এখানে আমার যে ক্যাবিনেটের মিনিস্টার সাহেব আছেন, আমরা সেখানে কথা বলেছি যে আমরা চাই সমস্ত জনজাতি গোষ্ঠীর তাদেরকে সম্মান করা। এবং আজকে আমরা যে ছুটি ঘোষণা করেছি 19 আগস্ট আমাদের মহারাজা বিক্রম, এটা কিন্তু একটা ছুটি, কিন্তু আনন্দের বিষয় না। যদি এই ছুটির মাধ্যমে প্রতিবার যখন 19 আগস্ট আসবে তখন ওনার সম্পর্কে মানুষ জানতে চেষ্টা করবে এবং মানুষের মনের ভিতরে কিন্তু গেঁথে যাবে যে 19 আগস্ট মহারাজা বিক্রম একজন ছিলেন। সেটা আজকে এই কারণে ওনার সম্পর্কে আমাদের জানতে হবে, বুঝতে হবে এবং সেই কারণে ওনাকে সম্মান দেওয়া। ওনার যে কীর্তি, একটু আগে আমার পূর্ববক্তা বলেছেন ত্রিপুরাতে স্কুল, ইভেন যে বাজার, হাট, রাস্তাঘাট, সমস্ত ইভেন ওনার সময় আমরা দেখেছি কাকারি, যে সেটাও উনি এখানে সৃষ্টি করে। ব্যাংক ওনার জন্য মোস্ট অফ 1935-37 ব্যাংক ত্রিপুরাতে তখন স্থাপন করেন। তো সব দিক দিয়ে একটা উনি যখন বিদেশে ঘুরেন বিভিন্ন জায়গায়, আমেরিকা থেকে আরম্ভ করে জার্মান থেকে বিভিন্ন জায়গায় উনি গেছেন এবং সেখানে রাষ্ট্রপ্রধান হিসেবে উনি গিয়ে দেখা করেছেন। একটা ত্রিপুরার মতো একটা মানে স্টেট, সেখানে উনি মহারাজ, সেখানে গিয়ে ওনাদের সাথে দেখা করতে পেরেছেন এবং সেখান থেকে যখন একটা মানে কিভাবে ডেভেলপমেন্ট করতে হবে সেই বিষয়গুলো যখন নিয়ে আসছেন তখন এই ত্রিপুরার মধ্যে এই ডেভেলপমেন্ট গুলো হয়। আজকে আমাদের মতো